নমস্কার, চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ সানডে, আর সানডে স্পেশাল আজ রান্না হবে খাসির ভুঁড়ি। এই ফার্স্ট টাইম এটা আমি নিজে হাতে রান্না করব। বড়মশাই যেহেতু জানি আমি এটা কোনোদিন রান্না করিনি, তাই নিয়ে এসে প্রথমে ভালো করে ধুয়ে দিয়েছে। এরপরে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমাকে বলে দিয়েছে যে এভাবে করবে, তাই জন্য আমি ওর কথা মতোই প্রথমে এটাকে সেদ্ধ করে নেব। তারপরে ওকে দিলাম, ও কেটে দিল। আমি যেহেতু কাটতেও পারবো না, তাই ও কেটে দিল। প্রথমে ওটাকে ধুয়ে তারপরে কেটে দিল। তো যেহেতু আমি বাঙালি ঘরের মেয়ে, তো আমি কোনোদিন এইটা খাইনি, শুনেছি, কিন্তু এই ফার্স্ট টাইম নিজে হাতে বানাচ্ছি। তাই প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম। এদিকে পেঁয়াজ আর আলু কেটে নিলাম। অনেকটাই পেঁয়াজ নাকি দিতে হয়, তাই জন্য বেশি করেই কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, আর বললো প্রথমে মাংসর মতো করেই করবে, তো তাই জন্যে আদা রসুনের পেস্ট করে নিলাম, সাথে দুটো টমেটো নিয়ে নিলাম। তো এবার প্রথমে তেলে একটু ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটাকে আলাদা করে কষিয়ে নিলাম। আর যেহেতু প্রেশার কুকারে দিয়ে ওটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, তাই জন্য কষিয়ে আর প্রেশার কুকারে দেব না, আগে ওটাকে সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে কড়াইতেই কষিয়ে কড়াইতেই রান্না করব। তো বন্ধুরা, এই ফার্স্ট টাইম আমি তো খাসির ভুঁড়ি নিজে হাতে রান্না করছি। আর তোমরা কে কে খাসির ভুঁড়ি খেয়েছো অবশ্যই জানাবে। হ্যাঁ, অনেকে হয়তো ঘৃণা পায়, স্বাভাবিক ব্যাপার। আমি কালকে যেভাবে ছাড়ানোটা দেখলাম, ওতে আমারও ঘৃণা লেগেছে। আর যেহেতু আমি এটা বিয়ের পরই খেয়েছি, আমি তো সেরকমভাবে জানতামও না। তো বিয়ের পরে এক দুবার খেয়ে প্রথমে আমার খুব ঘৃণাই লাগতো। তো তারপরে আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে গেছে। এইগুলো খেলে নাকি গায়ে জোর বাড়ে, আরও অনেক কিছু শুনেছি এইগুলোর ব্যাপারে। তো যাই হোক, তো বেশি করে ঝাল মশলা দিয়ে রান্না করতে হয় নাকি, তাই জন্য আমি প্রথমে একটু বেশি করে আদা রসুন দিয়ে নিলাম। এরপর এটা টমেটোগুলো কেটে দিয়েছি। তো বন্ধুরা, আজ যেহেতু সানডে মানে কিছুই না কিছু ভালো মন্দ খেতে হবে, বা খাওয়ার দিন, যেহেতু সবার ছুটি থাকে যারা সরকারি চাকরিজীবী। তো সেই কারণের জন্য খাসির মাংস খাবো বলেছি, তার জায়গায় খাসির ভুঁড়ি খেতে হচ্ছে। যাই হোক, খাসির ভুঁড়ি ফার্স্ট টাইম আমি নিজে হাতে রান্না করেছি। এই যে এইভাবে কেটে ছোটো ছোটো করে কেটে কুচু কুচু করে দিয়েছে, এটাকেই সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ের কষানোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর পরশুদিন বৃষ্টিতে ভিজে আমার ভীষণই ঠান্ডা লেগে গেছে, তাই আমার গলাটা আজকে ভীষণ ভারী ভারী হয়ে গেছে। তোমরা ভয় পেও না আবার আমার গলা শুনে যে এটা কে বলছে। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতে বেশ ভালো লাগছে। বড়মশাইকে খেতেও দিয়ে দিয়েছি। আমারও খিদে পেয়ে গেছে। মা আমার জন্য মাছ রান্না করেছিল, তাই আমি একটু প্রথমে মাছ দিয়ে খেয়ে নিই, তারপর ভুঁড়ি খাবো। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, সঙ্গে দেখো, আর ভালো লাগলে একটু ফলো করে দিও। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো।